নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করব সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ একটা নতুন স্ন্যাক্স নিয়ে এসেছি। কর্ন স্ন্যাক্স। কর্ন দিয়ে বানিয়ে নিয়েছি, ফ্রোজেন কর্ন দিয়ে। চলো তাহলে দেখা যাক কিভাবে বানিয়ে নিয়েছি। বিকালের খাওয়ার জন্য খুব একটা পারফেক্ট রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি ফ্রোজেন কর্ন। মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় কর্ন, কেজি দরেও কিনতে পারছি। আমি এটা কেজি দরে দুধটা কিনে এনে তারপরে ওইগুলোকে বাছাই করে আমি ফ্রোজেন করে রেখেছি। এইভাবে প্লাস্টিকে যদি রাখো সারা বছরও নষ্ট হবে না বা কিচ্ছু হবে না। আবার মার্কেটে 50 টাকা দামের প্যাকেটও পাওয়া যায়, যেগুলো ছোট ছোট। সেগুলোকেও ডিপ ফ্রিজে রাখতে হয়, কিন্তু সেগুলো সারা বছর থাকে না। কিন্তু এইভাবে কেজি ধরে গুড়টা কিনে সেটাকে যদি তোমরা ফ্রোজেন করে এইভাবে প্লাস্টিকে রাখো, সারা বছরও কিচ্ছু হবে না, গ্যারান্টি। নিয়ে নিয়েছি ফ্রোজেন কর্ন। সেটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে এটাকে আমি বয়েল করব। বয়েল করতে পারো বা সিটিয়ে দিতে পারো। আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর একটা কিউকাম্বার, একটা কাঁচা টমেটো, আর পেঁয়াজ। আমার কাছে আজকে লেবু নেই, তাই লেবুর বদলে আমি কাঁচা টমেটো নিয়েছি। বয়েল বসিয়ে দিচ্ছি কর্নগুলোকে, পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম। আর সবজিগুলোর চোচাগুলোকে আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। কর্নটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। এখানে আমার কর্নগুলো কচি, তাই আমি বয়েল করে নিচ্ছি। তোমাদের কর্নগুলো যদি একটু শক্ত হয়, বেশি দিনের পুরনো হয়, তাহলে প্রেসারে 2-3টা সিটি দিয়ে নেবে। আর সিটি দেওয়ার পরেও সেটাকে তোমরা কাঁচাও খেতে পারো, ফ্রাই না করেও খেতে পারো। সবজিগুলোকে সব কেটে নিচ্ছি আস্তে আস্তে। এটা একটা বিয়ে বাড়িতে না যে সেগুলো দেয়, স্ট্যাটাস গুলো দেয়, তার মধ্যে এটা যায়। আমি অনেক বিয়ে বাড়িতে এরকম খেয়েছি, তাদেরটা আর একটু অন্যরকম হয়, আমারটা একটু অন্যরকম হয়েছে। কিন্তু কি বলবো, দুর্দান্ত টেস্ট হয়। একবার অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবে। সবকিছু কিনে খাওয়া যায় না, কখনো কখনো একটু বাড়িতে বানালে মন ভরে পেট ভরেও খাওয়া যায়। ক্যাপসিকাম, শসা, টমেটো এগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবে। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও বানাতে ভালোই লাগে, পোস্ট করতেও ভালো লাগে, কিন্তু মনটা খারাপ হয়ে যায় যখন মানে খাটনি অনুযায়ী আমরা রেসপন্স পাই না, যেমন লাইক, শেয়ার, কমেন্ট, সেটা হয়ে ওঠে না। যাই হোক, এটা একটা অভ্যাস যে ফেসবুকে পোস্ট করাটা করে যাচ্ছি। তোমরা সাথ দিয়ে থাকবো যেন ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। সবজিগুলো সব চোচা উঠিয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার কর্নটাও সিদ্ধ হয়ে গেছে, সুন্দর নরম হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নিব। জল ঝরানোর পরেও কিছু সময় এটাকে শুকোতে দিতে হবে, যেন জলটা একদম পরিষ্কার ভাবে শুকিয়ে যায়। সবজিগুলো সব কেটে নিয়েছি। এই যে আমি শুধু এখানে গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, কারণ এটাই আমার কাছে অ্যাভেলেবেল ছিল। তোমরা রেড, ইয়েলো ক্যাপসিকাম নিতে পারো, সেক্ষেত্রে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। আর লঙ্কাটাকে আলাদা করে রাখছি, কারণ আমার চুটকিটা লঙ্কা খায় না। এবার এটাকে জল ঝরিয়ে নিব কর্নটাকে। দেখো জল যতটা দিয়েছিলাম শুকিয়ে নিয়েছি সবটাই। আর দেখতে কি সুন্দর লাগতেছে, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে। বিকেলের স্ন্যাক্সে, রাতের ডিনারেও এটা খেতে পারো, পেট ভরে যাবে। বাড়িতে অতিথি আসলে তাকেও বানিয়ে দিতে হবে। আগের থেকে যদি ভাজা থাকে, জাস্ট একটু পেঁয়াজ দিয়ে মেখে সার্ভ করতে পারবে। দিয়ে দিচ্ছি এটাতে মশলা। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু ধনে জিরে গুঁড়ো দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিব 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে প্রথমে একটু শুকনো করে মাখবো। তারপরে এটাকে জল দিয়ে গুলে নিব ভালো করে। শুকনোটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে ঢুকে নিতে হবে, যাতে মশলাগুলো একদম কনের গায়ে লেগে থাকে। তেল গরম হয়েছে, এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব তেলটার মধ্যে। তার ফলে কি হবে, তেলটাকে টানে কম। যেমন আমরা কেএফসিতে খাই না, এরকম কড়কড়া হবে। একটু ময়দা তেলের কর্নফ্লাওয়ার তেলের মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর হয়, এবং তেলটাও টানে কম এই ভাজা পোড়া। এভাবে দুটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর উপর দিকে ভেসে উঠছে।
এইভাবে সবগুলো আমি ভেজে নিব। তোমরাও আস্তে আস্তে করে আঁচটা কমিয়ে কমিয়ে ২-৩ বার লাগিয়ে লাগিয়ে ভেজে নিবে। এবং যদি বড় কড়াই হয় অনেকটা তেল দাও, তাহলে ১-২ বারের মধ্যে হয়ে যাবে। আমার ৪-৫ বার দিতে হয়েছে, কারণ আমার কড়াইটাও ছোট, তেল অল্প দিয়ে দিয়ে ভেজে উঠেছি। হয়ে গেছে ভাজা, দেখো সুন্দর উপরে উঠে আসছে। এভাবে আমি সবগুলোকে ভেজে উঠে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, রংটা যা সুন্দর হয়েছে না! আমি তো ওই পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে মাখার আগেই ২-৩ বার এভাবে খালি খালি খেয়ে নিয়েছি। খুব টেস্ট হয়, খালি খালি খেলেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি অল্প একটু মাস্টার্ড অয়েল। তারপরে এর মধ্যে দিয়ে দিব অল্প কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, যেগুলো কেটে নিয়েছি সবজিগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আমি এখানে মাখবো না, যা মাখেছি তাতে আমাদের ৪-৫ জনের হয়ে যাবে। বাকি একটু উঠিয়ে রেখেছি, এগুলাকে ২-৩ দিন কন্টেনারে রেখে দিলে খুব ভালো থাকে। ভিডিওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সানরাইজের চাট মশলা। চাট মশলাটা দিলে খুব টেস্ট হয়। আর তোমরা চাইলে এর মধ্যে আমচুর পাউডারও দিতে পারবে। আজ তাহলে এইখানে রাখবো ভিডিওটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধান থাকবে। এইভাবে বানিয়ে নিজেরাও খাবে এবং বাড়ির সবাইকে খাওয়াবে। হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। এবং ভিডিও করে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে। আমাদের তো খুব ভালো লাগছে, অবশ্যই আশা করি তোমাদেরও খুব ভালোই লাগবে। আজ তাহলে এখানেই রাখি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। বাই বাই, নমস্কার।